अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सुम्मा इलैना तुरजऊन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलुहु सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अल्लाहुम्मा अरिनल हक़्क़ हक़्क़न वरज़ुक़ना इत्तिबाअह व अरिनल बातिल बातिलन वरज़ुक़ना इज्तिनाबह सकले बोली आमीन। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে এই মাহফিলের ময়দানে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আপনার লস নয়। আমরা যেখানে আসতে পেরেছি, আসতে পেরে আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজ আরও জোরে হওয়া উচিত। আমরা যে জোরে আলহামদুলিল্লাহ বলেছি, আরও আওয়াজটা বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অনেকে শোনার সাথে সাথে মনে করতেছে ওইছে এ আলোচনা তো প্রায়ই শুনি, কিন্তু শোনা ওয়াজ আবারও শোনার দরকার আছে কি না? আর তারপরে যদিও এই আয়াতের আলোচনা আমি আজকে করব, অন্য জায়গা থেকে আপনারা অন্য আলেমুল আমার কাছে থেকেও শুনেছেন, হয়তো তাদের থেকে আমার আলোচনাটা ব্যতিক্রম হতে পারে। কারণ সমুদ্রে যত জেলেরা মাছ মারতে যায় সকলে কি একরকম মাছ মারে? এজন্য এই আয়াতের তাফসিরের ভিত্তিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এক এক জেলে এক এক রকম মাছ মেরেছেন। যার জালের বহর যত, সে তত ভালো করে মাছ ধরে আনতে পারে, আতাতে পারে, তার জালে তত মাছ ধরা পড়ে। তো যাই হোক, এই জন্য আমাদের মন খারাপ করার দরকার নেই যে এই আয়াত প্রায় শুনে থাকি, হুজুর আবার সেই আয়াত তেলাওয়াত করছে। তো যাই হোক,
আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে শুধু জানলেই শুধু যদি হয়ে যেত তাহলে সবাই জান্নাতি হতো, আমলের আর দরকার হতো না। জানার সাথে সাথে মরতে আমাদের হবে, কিন্তু আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায় এমন ভাব কেমন যেন আমাদের মরা লাগবে না। তো এই কথাটা আমরা জানছি তো অনেক আগে, জানি তো সবাই। জানার পরে তো আমি সুদ ছাড়তে পারি নাই, জানার পরে তো আমি ঘুষ ছাড়তে পারি নাই যে আমার একদিন মরা লাগবে, ঘুষ ছেড়ে দেই। জানার পরে তো আমি মিথ্যা কথা ছাড়তে পারি নাই। এই জন্যই জানা আওয়াজ আবার বলতে হবে, আবার করতে হবে, যাতে অপকর্মের দিকে না যায়। মানুষ ওই মউতকে ভয় করে সকল নাজায়েজ কাজ থেকে বিরত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই জানা আওয়াজই আবার করা লাগবে। তো যে মউত সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের সর্বপ্রথম একটু জানবো আজকে মউত কি জিনিস। মউত কি জিনিস? দাকায়েকুল হাকায়েকের মধ্যে লিখেছে, আমি সেখান থেকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরব। দাকায়েকুল হাকায়েক একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে মউতের পরিচয় দিয়েছে, মউত কি জিনিস। আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহুল মাউতা বি আলফি হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে সৃষ্টি করিয়া হাজার হাজার পর্দার মধ্যে ঢেকে রাখলেন। এই মউতকে কোনোদিন কোনো ফেরেশতা দেখতে পারে নাই। আজরাইল আলাইহিস সালামও এই মউত দেখতে পারেন নাই। হাজার হাজার পর্দার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে রেখেছেন। আজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। এই মউতের বিশালতা হলো আসমান এবং জমিনের চাইতেও বড়। কান সুবহানাল্লাহ। কতটুকু? আসমান এবং জমিনের সমানটা বলেন নাই, আসমান এবং জমিনের চাইতে বড়। ইশাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের যেহেতু বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার, এই মউতকে ঠেকানোর জন্য ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখলেন। কত হাজার? ৭০,০০০। কুল্লু সিলসিলাতিন আলফু আম তুলুহা আলফু আম। প্রত্যেকটা শিকলের দূরত্ব হলো ১,০০০ বছরের পথ। একটা তেজস্বী ঘোড়া ১,০০০ বছর দৌড়াবে। ১,০০০ বছর দৌড়াইলে যত পথ হয় দোস্ত, প্রত্যেকটা শিকল অত বড় লম্বা। এরকম ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে বেঁধে রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আজরাইল, আমি তোমার অধীনে এই মউতকে তোমার অধীনে করে দিলাম। মউত তোমার অধীনস্থ, তোমার ক্ষমতায় তাকে দিয়ে দিলাম। মউত তোমার অধীনে থাকবে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাল মউত। হে পরওয়ারদিগার আলম, যে মউতকে তুমি আমার অধীনে দিতেছ, ওই মউত কি জিনিস? কোনোদিন তো একটু দেখলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল সহ সব ফেরেশতাদেরকে একটা ময়দানে একত্রিত করলেন। ফেরেশতাদেরকে একত্রিত করিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা এই জায়গা দাঁড়াও, এইখানে অবস্থান করো, আমি একটু তোমাদেরকে মউত দেখায় দেই, মউত কি জিনিস। সকল ফেরেশতা অবস্থান করতেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে ডাক দিয়ে বললেন, তির আলাইহিম বি আজনিহাতিন কুল্লিহা
ওয়াফতাহ আয়ুনাক, হে মউত আমার সকল ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওখানে অবস্থান করতেছে, তুমি তোমার যত ডানা আছে, যত পাখা আছে, এই পাখাগুলি মেলিয়া, তোমার চোখ মেলিয়া এই এদের সামনে উড়ে যাও, এদেরকে একটু দেখাইতে হবে তুমি কি জিনিস। তখন মউত ফেরেশতাদের সামনে উড়ে আসলো। উড়ে আসার সাথে সাথে সব ফেরেশতারা এই মউতকে এক নজর দেখলো, দেখার সাথে সাথে দোস্ত 1000 বছর বেহুশ হয়ে পড়ে থাকলো। কত বছর? 1000 বছর পড়ে রইল বেহুশ হয়ে। 1000 বছর পর এবার যখন হুশ ফিরেছে, তখন ফেরেশতারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আখলাকতা মিন আযমা মিন হাযা, হে পরওয়ারদিগার আলম, তুমি এই মউতের চাইতে বড় কোনো কিছু সৃষ্টি করেছো নাকি? এর থেকে কি বড় ভারী কোনো জিনিস আছে নাকি? ভয়ানক কোনো জিনিস আছে নাকি? আমরা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ বললেন, খলাকতুহু ওয়া আনা আযম, আমি এই মউতকে সৃষ্টি করেছি, একমাত্র আমি রব্বুল আলামিন মউতের চাইতে বড়, তাছাড়া আর কোনো মাখলুক মউতের চাইতে বড় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বক্তব্য শোনার পর আজরাইল আলাইহিস কথা বলেন না, আজরাইল আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তুমি আমার অধীনে মউত দিয়ে দিলে, আমি এই মউতকে বিআইয়ি কুওয়াতিন আখুযুহু ফাইন্নাহু আযীম, এই মউতকে আমি কিভাবে গ্রাস করব, মউতকে কিভাবে আমার অধীনে করে রাখব? সে তো বিশাল দেহের অধিকারী, তার তো বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার, বিশাল ভয়ানক, হাজার হাজার চক্ষু তার দেহের মধ্যে, হাজার হাজার ডানা তার দেহের মধ্যে, এত বড় ভয়ানক মউত আমি কিভাবে আমার অধীনে করে রাখি, আমি কিভাবে আমার অধীনস্থ করিয়া রাখি? ফাইন্নাহু আযীম, কেননা সে হলো বড়, অনেক বড়, একে আমি কিভাবে আমার অধীনস্থ করে রাখব? আমার মতো আজরাইল দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলাম, মিকাইল বেহুশ হয়ে পড়ে গেল, জিব্রাইল বেহুশ হয়ে পড়ে গেল, ইসরাফিল বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ এই মউতকে আমার অধীনে রাখা আমার সেই শক্তি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআতাহুল্লাহু কুওয়াতান ফাআখাযাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে বিশাল শক্তি দিলেন, বিশাল পাওয়ার দিলেন। এই শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেই বিশাল শক্তিশালী মউতকে গ্রাস করে ফেললেন, মউতকে তার অধীনস্থ করে রাখলেন। বুঝতেছেন নি আমার কথা? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চা আছে? চা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দোস্ত বন্ধু, এবার এই বিশাল মউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইযানলি আন উনাদিয়া মাররা, হে প্রতিপালক, হে রব্বুল আলামিন, তুমি একটু আমাকে অনুমতি দাও, আমি একটু তোমার সকল মাখলুকের মাঝে একটা ঘোষণা দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর এবার মউত বলল, আনাল মাউতুল্লাযী আফরাকা বাইনা কুল্লি হাবিব, আমি হলাম ওই মউত যে দুই বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেয়। কি করে জোরে কন? এই মউত দুই বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেয়। যার সাথেই আপনার সম্পর্ক থাকুক না কেন, যার সাথেই আপনার খাতের থাকুক না কেন, মউতের মাধ্যমে বিচ্ছেদ হবে কি হবে না জোরে কন?
এ দোস্ত এবার মউত বলে আনাল মাউতুল্লাযী আফরাকা বাইনাল মারআতি ওয়াজ যাওজ, আমি হলাম সেই মউত যে স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেয়। আনাল মাউতুল্লাযী আফরাকা বাইনাল আম্বা আবনা ইওয়াল আবা, আমি হলাম সেই মউত যে ছেলে এবং পিতার মাঝে বিচ্ছেদ ঘটায়া দিবে। আনাল মাউতুল্লাযী আফরাকা বাইনাল ইখওয়াতি ওয়াল আখাওয়াত, আমি হলাম সেই মউত যে ভাই এবং বোনের মাঝে বিচ্ছেদ ঘটায়া দেয়। কি করবে জোরে কোন দোস্ত? মউত বিচ্ছেদ ঘটায়া দিবে। এরপরে মউত ঘোষণা দিয়ে বলে আনাল মাউতুল্লাযী আকহারাল কুওয়া মিন বনি আদম, আমি হলাম সেই মউত যে বনি আদমের সবচাইতে শক্তিশালী ব্যক্তিকেও দুর্বল বানায়া দেয়। কি করে জোরে বলেন? দুর্বল বানায়া দেয় দোস্ত। এই মউত সবারই মরা লাগবে। মরা লাগবে কি লাগবে না জোরে কন? এক শ্রেণীর লোক আছে দোস্ত, তারা পৃথিবীর সব কিছুকে অস্বীকার করে, কিয়ামত হবে অস্বীকার করে, হাসর হবে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম আছে এটাও অস্বীকার করে, সব অস্বীকার করে, কিন্তু দোস্ত মউতকে অস্বীকার করতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? তারাও মউতকে স্বীকার করে। এই মউত একদিন মরা লাগবেই লাগবে দোস্ত। যারা এই মরার ভয় করে, যারা ভাবে যে আমার একদিন মরতে হবে, তারা এই দুনিয়া থেকে নেক আমলগুলি কুড়িয়ে নেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল শ্রবণ করে আমাদের সকলকে আখিরাতের পাথেও কুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার মউত ঘোষণা দিয়ে বলে আনাল মাউতুল্লাযী আকতুলুকুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি হলাম সেই মউত যে তোমাদের প্রাণ হরণ করবে, যদিও তোমরা মজবুত প্রাচীরের মধ্যে থাকো, মজবুত দুর্গের মধ্যে থাকো। আনাল মাউতুল্লাযী উখরিজুকুম মিনাদ দুনিয়া, আনাল মাউতুল্লাযী উখরিজুকুম মিনাদ দুনিয়া, আমি হলাম সেই মউত যে তোমাদেরকে দুনিয়া থেকে বের করে ছাড়বে। দুনিয়ার এই মোহাব্বতে তোমাকে রাখতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে রাখতে পারবে না, ধন দৌলত তোমাকে রাখতে পারবে না, বাড়ি গাড়ি তোমাকে রাখতে পারবে না। এই দুনিয়া থেকে তোমাকে অবশ্যই আমি বিদায় করে ছাড়ব। আনাল মাউতুল্লাযী আজআলু আওলাদাকুম ইয়াতীমা, আজআলু আওলাদাকুম ইয়াতীমা, আমি হলাম সেই মউত যে তোমার ছেলে সন্তানদেরকে এতিম বানায় দেবে, তোমার সন্তানাদিদেরকে এতিম বানায় দিবে। আনাল মাউতুল্লাযী আজআলু যাওজাতাকা আইয়িমা, আমি হলাম সেই মউত যে তোমার স্ত্রীকে বিধবা বানায় ছাড়বে। কি করবে জোরে কন? স্ত্রীকে বিধবা বানায় ছাড়বে। মউত আল্লাহর কাছে থেকে অনুমতি নিয়ে ঘোষণা দিলেন, কাজেই আমাকে ভয় করে চলো, তোমার কোনো দাপট তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার কোনো ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার বিশাল বাহিনী আছে ও তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার র্যাব তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার আরবি বাহিনী তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার বিডিআর বাহিনী তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার পুলিশ বাহিনী তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার জনগণ তোমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না দোস্ত? এই মরা লাগবে না আমাদের দোস্ত? এই মউত আমাদের সকলের মরা লাগবে। এই মউতের ভয় আমাদের নেই, মরা যে একদিন লাগবে এই ভয় আমাদের নেই। আমরা এই কথাটা প্রায় ভুলেই গিয়েছি, যার কারণে আমরা মিথ্যা কথা বলতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চগলখুরি করতেছি, আইল চুরি করতেছি। যদি মরা একদিন লাগবে এই কথাটা যদি দিলের মধ্যে ফিট করতে পারতাম, আমার সব উল্টাপাল্টাগুলো ঠিক হয়ে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোস্ত আমাদের মরা লাগবে। কারা কারা এই কথাটা বিশ্বাস করে?
সকলে মরবেন তো, এই বিশ্বাস আছে দেখে তো আমরা এখানে এসে বসেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরও যারা রাস্তার এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এ দোস্ত, সব কিছু একদিন মারা যাবে। এই যে জমিন, এই জমিনও একদিন মারা যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন বিশালভাবে প্রকম্পিত হবে, এটা হলো জমিনের মউত। ইদাস সামাউ শাক্কাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, এটা হলো আসমানের মউত। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্রগুলি স্বস্থান থেকে খসে পড়বে, এটা হলো আকাশে যত তারকা আছে সকল তারকার মউত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, যখন পর্বতমালাকে স্বস্থান থেকে সঞ্চালিত করা হবে, উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ভেঙে চুরে তছনছ করে দেওয়া হবে, এটা হলো পৃথিবীর বুকে যত পাহাড় আছে সকল পাহাড়ের মউত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রের মধ্যে অগ্নি সংযোগ করা হবে, এটা হলো পৃথিবীর বুকে যত সমুদ্র আছে সকল সমুদ্রের মউত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে একদিন ঢুকিয়ে দিব, আবার এই মাটি থেকে একদিন বের করব, এটা হলো সকল মানবকুলের মউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, তুমি যাও সমুদ্রের মউত ঘটাও। তখন আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাইয়া সমুদ্রের কাছে এসে সমুদ্রকে ডাক দিবে, ইয়া আইয়াতুহাল বিহার কদিন কজাত মুদ্দাতুক, ও সমুদ্র, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি এখন মৌতের জন্য প্রস্তুতি নাও। তখন সমুদ্র বলবে, ইদান লিয়ান আনুহা আলা নাফসি, ও আজরাইল, আমি জানি আমার মরণ লাগবেই লাগবে, আমার মৌত, আমার হায়াত যখন শেষ হয়ে গেছে, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, আপনি একটু আমাকে অনুমতি দিন, আমি একটু আমার নফসের উপর ক্রন্দন করি। অনুমতি দেওয়া হবে দোস্ত বন্ধু। অনুমতি পাওয়ার পর এবার সমুদ্র বলবে, আইনা আজাইবি ও আইনা আমওয়াজি, আমার সেই বিশাল বিশাল ঢেউগুলি আজকে কোথায় গেল? আজকে কোনো কিছু কাজে আসবে না, আমার মধ্যকার কত আশ্চর্যকর জিনিস আছে, কোনো কিছুই আজকে কাজে আসবে না। মৌত আসলে কাজে আসবে না, কি জোরে কান দোস্ত? মৌত আসলে কোনো কিছুই কাজে আসবে না, শুধু কাজে আসবে নেকামল। ওই নেকামল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ময়দান থেকে কুড়িয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আফসোস করতে থাকবে সমুদ্র, আমার ঢেউ আজকে কোনো কাজে আসবে না, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসবে না, এই আফসোস করতে থাকবে। এর মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম বিশাল একটা আওয়াজ দিবেন, একে আওয়াজে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। নাউযুবিল্লাহ, এটা হলো সমুদ্রের মউত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, তুমি যাও, এবার পাহাড়ের কাছে চলে যাও, পাহাড়ের মউত ঘটাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম এবার পাহাড়ের কাছে চলে আসবেন, পাহাড়ের কাছে এসে বলবেন, ইয়া আইয়াতুহাল জিবাল কদিন কদাত মুদ্দাতুক, হে পাহাড়, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি মউতের জন্য প্রস্তুতি নাও। দোস্ত বন্ধু, এই আহ্বান করার পর তখন পাহাড় বলবে, ইজান লিয়ান আনুহা আলা নাফসি ওয়া আজরাইল, আমি জানি আমার হায়াত শেষ হয়ে গেছে, এখন আমার মরতেই হবে। কেউ আমাকে আপনার হাত থেকে ঠেকাইতে পারবে না, কেউ আমাকে আপনার ক্ষমতা থেকে ঠেকাইতে পারবে না, আমাকে একটু অনুমতি দিন, আমি একটু আমার নফসের উপর ক্রন্দন করি।
তখন অনুমতি দেওয়া হবে। অনুমতি পাওয়ার পর এবার পাহাড় বলবে আইনা সুউদি ওয়া আইনা কুওয়াতি, আমার মধ্যে যত ক্ষমতা আছে, আমার যত উচ্চতা আছে, এই উচ্চতা আজকে কোনো কাজে আসবে না, আজকে আমার মরতেই হবে দোস্ত। এইভাবে আফসোস করতে থাকবে। আর এর মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম বিশাল একটা আওয়াজ দিবেন, একে আওয়াজে সমস্ত পাহাড় তোলার মতো উড়তে থাকবে। এটা হলো পাহাড়ের মউত। কিসের মউত জোরে কোন? এ দোস্ত, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে নাকি? কেউ থাকতে পেরেছে? ফিরাউন থাকতে পেরেছে, নিজেকে খোদা বলেছিল। এ কারণ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। যত ক্ষমতাধর হোক না কেন, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না দোস্ত? আমাদের মরা লাগবে নি, মরতেই যখন হবে, কার তরিকা নিয়ে মরব জোরে কোন? কার তরিকা? কারা কারা নবীর তরিকা নিয়ে ইন্তেকাল করতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলি কবুল করুন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। হাত নামান দোস্ত। এ দোস্ত, খাঁটি মুমিন হয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, দেখেন ইমানদারের কত দাম, খাঁটি ইমানদারের কত দাম। আল্লাহু আকবার। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাইকাতি মালাইকাতুন বিদুল বুজুহ কাআন্না বুজুহাহুমুশ শামস। আল্লাহর নবী বলেন, যখন মুমিন বান্দা ইন্তেকালের সময় হয়ে যায়, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আখিরাতে পাড়ি জমাইতে যায়, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি এক দল ফেরেশতা আসমান থেকে তার কাছে অবতীর্ণ হয়। বিদুল বুজু, তাদের চেহারা হবে উজ্জ্বল। কি চেহারা হবে জোরে কোন? আপনারা কি চান নাকি আমার মউতের সময় উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা আসুক? কারা কারা চান? তাহলে দোস্ত, ধৈর্যের সাথে আলোচনা শুনতে হবে। হাত নামান। কাআন্না বুজুহাহুমুশ শামস, কেমন যেন তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফন থাকবে। কান সুবহানাল্লাহ। একটু কষ্ট করে যান দোস্ত, দুনিয়ায় অনেক গরিব মানুষ আছে, এই শীতে পর্যাপ্ত পোশাক পায় না। কথা কন ঠিক কি ঠিক না? কত কষ্ট। যাদের আবার টাকা পয়সা আছে, দামি দামি কত পোশাক পরিধান করে, কিন্তু কতই বা দামি হয় দোস্ত, তার দাম আর কত হয়? কয় টাকা মূল্যের পোশাক পরিধান করে, কয় টাকা মূল্যের শার্ট গায়ে দেয়, কয় টাকার মূল্যের কোট গায়ে দেয়। আল্লাহর ফেরেশতা যদি আমার আপনার আমল ঠিক থাকে, যদি খাঁটি ইমানদার হতে পারি, আল্লাহর কুদরতি ফেরেশতা দোস্তরে বন্ধুরে কয় দুনিয়াতে কষ্ট করেছ, কষ্ট করা সত্ত্বেও তুমি নামাজ ছাড়ো নাই, কষ্ট করা সত্ত্বেও তুমি রোজা ছাড়ো নাই, হাজার কষ্টের মধ্যে তুমি আল্লাহর সাথে ছিলে, আল্লাহর রসুলের সাথে ছিলে, আলেম উলামার সাথে ছিলে। এই কষ্ট করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা কয় এই কষ্ট করার কারণে জান্নাতি কাফন তোমাদের জন্য নিয়ে এসেছি। কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতি রেশমি কাপড়ের কাফন আল্লাহর কুদরতি ফেরেশতারা দোস্তরে বন্ধুরে আমি আপনি যদি খাঁটি ইমানদার হতে পারি, আমার আপনার ইমান যদি হেফাজত করতে পারি, ইবলিসের সবল থেকে যদি ইমান হেফাজত করতে পারি, ইহুদিদের সবল থেকে যদি আমার আপনার ইমান হেফাজত করতে পারি, খ্রিস্টানদের সবল থেকে যদি ইমান হেফাজত করতে পারি, সুদ ঘুষের থেকে যদি আমি আপনি বেঁচে থাকতে পারি, মিথ্যা কথা থেকে যদি বেঁচে থাকতে পারি, আইল চুরি করা থেকে যদি বেঁচে থাকতে পারি, চগলখুরি থেকে যদি বেঁচে থাকতে পারি, এক কথায় আমার ইমানকে যদি আমি পরিপূর্ণভাবে হেফাজত করতে পারি, আল্লাহর কুদরতি ফেরেশতারা জান্নাত থেকে রেশমি কাপড়ের কাফন নিয়ে আসবেন। কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয় মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতি খুশবু থাকবে। কান সুবহানাল্লাহ। কয় দুনিয়ায় তুমি কয় টাকার খুশবু মেখেছ, শেষ নিঃশ্বাসটা শুধু ত্যাগ করো, ওই জান্নাতের খুশবু তুমি নিতে থাকবা, তোমার নাক দিয়ে জান্নাতি সুগন্ধ তুমি পাইবা। কান সুবহানাল্লাহ।
কয় মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। এই ফেরেশতারা মুমূর্ষ ব্যক্তির নজর যত দূর পড়ে অত দূর তারা বসে থাকেন। উনরা আসেন না, আসেন আজরাইল আলাইহিস সালাম। কে আসেন? আজরাইল আলাইহিস সালাম। হাত্তা ইয়াজিউ ইয়াজিআ আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে চলে আসে। ফায়াজলিসু ইনদা রাসিহি, এসে এই মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে এসে বসেন। কোন জায়গায় এসে বসেন? মাথার কাছে এসে বসে এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু খুরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। কান সুবহানাল্লাহ। তার মানে হলো তুমি দুনিয়াতে যে কষ্ট করেছো, দুনিয়াতে তোমার ঈমান ঠিকানোর জন্য যে কষ্ট করেছো, দুনিয়াতে যেভাবে নামাজ পড়েছো, দুনিয়াতে যেভাবে রোজা রেখেছো, দুনিয়াতে যেভাবে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, এই সকল আমলের কারণে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। সবাই চান নাকি আল্লাহ আমাদের, সবাই চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৌতের সময় এরকম ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিক? কারা চায়? সবাই। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। ও দোস্ত, এবার ঘোষণা দেয়। ও দোস্ত, এই যেই ঘোষণা শুরু, এই যেই জান্নাতের নিয়ামত শুরু, যদি ইমানদার হতে পারি, নিঃশ্বাসটা শেষ, অমনি জান্নাতের নিয়ামত ভোগ করতে আর দেরি হবে না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সারা বিশ্বের প্রভু আল্লাহ মানবে যে জনভাবে, সুখে দুঃখে ঈমান নিয়ে অটল হয়ে রবে, মউতকালে তার জান্নাতের ওই খুশির খবর নিয়ে ফেরেশতাদের দল আসিবে, সবাই মিছিল দিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলবে তোমার নেই চিন্তা কিংবা কোনো ভয়, আজকে চরম খুশির খবর দিছেন দয়াময়। আমরা তোমার বন্ধু হয়েছিলাম দুনিয়াতে, এখন তোমার সাথী হয়ে থাকবো আখিরাতে। আল্লাহু আকবার। আখিরাতের পথে যেজন ঈমান নিয়ে যায়, জান্নাতে তার মেহমানদারি করেন দয়াময়। আল্লাহ পাকের কাছে তুমি জান্নাতে যা চাবে, সঙ্গে সঙ্গে নিজের কাছে হাজির তাহা পাবে। যদি কেহ চাও হতে বাই খুদার মেহমান, নষ্ট হতে দিও না আজ মূল্যবান ঈমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমান হেফাজত করে আখিরাতে পাড়ি জমানোর তৌফিক দান করুন, বলেন আমিন। দোস্ত, এইভাবে সুসংবাদ শুরু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। তখন এই আত্মা বের হয়ে আসবে। কেমনভাবে বের হবে জানেন? ওই যে কলসের মধ্যে পানি থাকে না, এই ভরা কলস, এবার আপনি কাইত করছেন, পানি বের হয়ে আসতে কি কষ্ট হয়? কোনো কষ্ট হয় কি বলেন? হাত দিয়ে টেনে বের করা লাগে না। কলসটা টান, কলস টান, এরকম কলসটা কাত করলে পানি বের হয়ে আসে। যারা আমরা ঈমান হেফাজত করব, ইহুদিদের স্রোতের বিরুদ্ধে যারা ঈমান হেফাজত করব, এ মিথ্যাবাদীদের স্রোতের বিরুদ্ধে যারা ঈমান হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের সময় এরকম আসানির সাথে আমার আপনার জানটা বের করে নিবেন। আল্লাহু আকবার। এবার আত্মা বের হয়ে এসেছে। আজরাইল আলাইহিস সালাম এই আত্মা নিজের হাতে নেন। ফেরেশতারা ওই যে বলছিলাম দূরে একদল ফেরেশতা দাঁড়িয়ে আছে। মৃত ব্যক্তির নজর যত দূর যায় অত দূর অবস্থান করতেছে, অত দূর গিয়ে ওই ফেরেশতারা এবার আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসেন। আজরাইল আলাইহিস সালামের কাছে আসার পর এবার বলেন, আমাদের কাছে দেন, আপনি আর কতক্ষণ রাখবেন? তখন আজরাইল আলাইহিস সালামের কাছে থেকে নিয়ে নেন।
উনরা নেওয়ার পর জান্নাত থেকে যে কাফন এনেছিল, জান্নাতি যে খুশবু এনেছিল, এই খুশবুর মধ্যে এই মুমিন ব্যক্তির আত্মাটা রাখিয়ে দেন। কান সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা উপর দিকে চড়তে থাকেন। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা হুম ক্বালু মা হাযিহির রূহুত তাইয়্যিবা। তোমরা এই যে যারা আত্মা নিয়ে এসেছো, ফেরেশতাদের যে দলের সাথে দেখা হয়, আসমানের দিকে ওঠে তো, যাওয়ার সময় যে দল ফেরেশতাদের সাথেই দেখা হোক না কেন, এদেরকে লক্ষ্য করে কয় তোমরা কার আত্মা নিয়ে এসেছো? তখন তারা উত্তরে বলে ফুলান ইবনু ফুলান, অমকের ছেলে অমক, তার দুনিয়াতে যত ভালো উপাধি আছে, যত ভালো নাম আছে, অমক মাওলানা সাহেবের ছেলে, অমক ডাক্তারের ছেলে, অমক হাজি সাহেবের ছেলে, অমক গাজী সাহেবের ছেলে, ভালো ভালো উপাধি দিয়ে বলতে থাকে কান সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা চড়তে চড়তে প্রথম আসমানের ওখানে চলে যায়। কয়ে তোমরা কারায় দরজার এখানে আসছো? কয়ে আমরা দুনিয়াতে একজন ব্যক্তির পবিত্র আত্মা নিয়ে এসেছি, এ দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমান এরকম, তৃতীয় আসমান এরকম, আস্তে এইভাবে একে একে সপ্তম আসমানে পৌঁছিয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উক্তবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, এ ফেরেশতারা রে, আমার এই বান্দার ঠিকানা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, লিখে নাও। ওয়া আইদুহু ইলাল আরদ, আর তোমরা তার আত্মাটা জমিনে যেখানে তার ধড় আছে, যেখানে তার বডি আছে, ওই বডির মধ্যে আবার ফিরিয়ে দাও। তখন দোস্ত ফিরিয়ে দেওয়া হয়। এবার আমরা মৃত ব্যক্তিকে কবরে রেখে আসি। কবরে রাখার পর ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা এই ব্যক্তির কাছে চলে আসেন। ফায়ুজলিসানিহি, এসে এই ব্যক্তিকে বসান। ফায়াকুলানি লাহু মার রাব্বুক, ওই ব্যক্তিকে এবার জিজ্ঞাসা করে আপনার প্রভুকে, তোমার প্রভুকে জিজ্ঞাসা করে। তখন এই ব্যক্তি বলবে, এই ব্যক্তি উত্তর দেয় রব্বি আল্লাহ। কি উত্তর দেয় জোরে বলেন? আপনারা বলেন কি? একটু মোহাব্বতের সাথে বলেন রব্বি আল্লাহ। এ দোস্ত সাথে সাথে উত্তর বের হয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এ দোস্ত সবার মুখ থেকে কিন্তু এই উত্তর বের হবে না। যতই দুনিয়া থেকে মুখস্থ করে যাই না কেন, যতই জপি না কেন দোস্ত, কোনো কিছুই কাজ হবে না। শর্ত হচ্ছে ওই ইমান হেফাজত করতে হবে, রবকে দুনিয়া থেকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। রব শব্দের অর্থ হলো পালন কর্তা। ওই আল্লাহ আমারে পালে, ওই আল্লাহ আমারে সূর্য দ্বারা পালে, ওই আল্লাহ আমারে চন্দ্র দ্বারা পালে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাউরের মাছ দিয়ে আমাকে পালেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনের ধানের মাধ্যমে আমাকে পালেন, নাকি পৃথিবীর অন্য কিছুতে আমাকে লালন পালন করতে পারে? জোরে কোন কে প্রতিপালক? কে জোরে বলেন? যদি এটা দেল থেকে স্বীকৃতি দিয়ে যায়, এ আমার গাছে আম ভরা বাগিচা, এই বাগিচার আমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পালেন, এটা স্বীকৃতি যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাকরির মাধ্যমে আমাকে পালেন, আমার চাকরিতে আমাকে পালেন না দোস্ত, কথা হবে এরকম, আমার চাকরির মাধ্যমে আমাকে পালেন, আল্লাহ হলেন প্রতিপালক। আমার টাকা আমাকে পালতে পারে না, আমার কোনো ছেলে আমাকে পালতে পারে না, আমার অর্থকড়ি আমাকে পালতে পারে না, আমার জমি আমাকে পালতে পারে না, আমার চাকরি আমাকে পালতে পারে না। লালন পালনের মালিক কে? একটু জোরে বলেন। আমাদের রব কে? জোরে বলেন। এটা স্বীকার করে যেতে হবে দোস্ত। দুনিয়ায় যারা এইভাবে রবকে রব বলে মানবে, সব জায়গায় রব, ব্যক্তিগত জীবনের রব, এ দোস্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় যারা রবকে প্রকৃতভাবে দিল থেকে স্বীকার করবে, এই সকল লোকরা প্রশ্ন করার সাথে সাথে উত্তর বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আমেরিকা আমাদের রব, আমেরিকা আমাদের পালতে পারে, ভারত আমাদের রব। এ দোস্ত আমার সরকার আমার রব, আমার জমিনের ধান আমার রব। রবকে জোরে বলতে হবে। এ দোস্ত এই রবকে এইভাবে স্বীকার করে যেতে হবে। দুনিয়ার কোনো কিছু আমাকে পালতে পারে না, আমার পালার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। এরপরে প্রশ্ন করবে
মা দীনুক, এ তোমার দিন কি? তখন ওই ব্যক্তি উত্তর দেবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যারা ইসলামকে সব জায়গায় দেখেছে, যারা ইসলাম নিয়ে সব জায়গায় চলেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম রেখেছে, কথাবার্তার মধ্যে ইসলাম রেখেছে, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ইসলাম রেখেছে, ব্যবসা করতে গেছে ইসলাম রেখেছে, মসজিদে গিয়েছে ইসলাম দেখেছে, ইসলাম অনুযায়ী চলেছে, কোরআন হাদিস অনুযায়ী চলেছে, নবীর দেখানো পথে চলেছে, তারাই এই প্রশ্নের উত্তর তাদের মুখ থেকে বের হয়ে যাবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যতই দুনিয়া থেকে মুখস্থ করুক, যদি ইহুদির ধর্মের কোনো কিছু তার ভালো লাগে, ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিতে মনে চায় না। মাঝে মাঝে আবার হিন্দুকেটা ভালো লাগে, কথা বলেন ঠিক কি ঠিক না? হিন্দুদেরটা ভালো লাগে, এরকম যদি করে, এ দোস্ত খ্রিস্টানকে নিয়ম নীতি মাঝে মাঝে ভালো লাগে, বৌদ্ধদের নিয়ম নীতি মাঝে মাঝে ভালো লাগে, ইহুদিদের নিয়ম নীতি মাঝে মাঝে ভালো লাগে, এইরকম মার্কা যদি হও, তাহলে তাদের মুখ থেকে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এই কথা বের হবে না। কারা কারা এই প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে চান? এর যে আমি এই প্রশ্নের উত্তরও ঠিক দেই, সবাই আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। তাহলে এই প্রশ্নের উত্তরও ঠিক মতো দিতে হলে এখান থেকে যতই মুখস্থ করে যাই, কোনোটাই কাজ হবে না। ওখান থেকে উত্তর বের হলে, এমনকি আরব দেশের তাকে ভাষা আরবি না, ওনরাও উত্তর দিতে পারবে না। কোন দিকে মুখস্থ করে গেছে, কিন্তু ইসলাম অনুযায়ী চলে নাই, ইসলাম অনুযায়ী ছেলে মেয়ে বিয়ে দি নাই, ইসলাম অনুযায়ী মসজিদে যাই নাই, ইসলাম অনুযায়ী কোনো কাজ করে নাই, ইসলাম অনুযায়ী কিচ্ছু করে নাই, আলেম উলামার কথা অনুযায়ী চলে নাই। এদের মুখ দিয়ে যতই মুখস্থ করুক না কেন, একটা জবাবও বের হবে না। এবার প্রশ্ন করবে, ফায়াকুলান লাহু মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি সামনে তুলে ধরা হবে, আর বলা হবে এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। তখন ওই লোকটা বলবে, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও দোস্ত, এই উত্তর দিতে হলেও রসুলের তরিকা আমার মধ্যে ঢুকাইতে হবে, রসুলের সুন্নাত আমার মধ্যে থাকতে হবে, রসুলের আদর্শ আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরও আমরা ঠিকমতো দিতে পারবো। এখন তিনটা প্রশ্নের উত্তর দিছে, তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ওমা ইলমুক, তুমি এত সুন্দর করে তিনটে উত্তর গুছাইয়া দিলে, সাজানো গোছানো উত্তর, কোনো জায়গা কোনো ভুল হই নাই। মানুষ তো ছিলে বাংলাদেশি, আরবিতে উত্তর দেশ, কোনো জায়গা ভুল নাই। তাশাহুদ পড়তে গেলে তোমার হতো না, দুরূদ শরীফ পড়তে গেলে হতো না, কিন্তু এই জায়গাতে এত সুন্দর করে উত্তর দিলে, এটা জানলে কিভাবে? ওমা ইলমুক, তোমার কি এলেম আছে, কিসের মাধ্যমে তুমি জানতে পেরেছো? তখন ওই ব্যক্তি উত্তর দিবে, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, কয় আমি আল্লাহর কিতাব পড়েছি, ওর পর ঈমান এনেছি এবং উহাকে সত্যায়ন করেছি, এই জন্য আমি উত্তরগুলো দিতে পেরেছি। এবার আসমান থেকে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আং সাদাক, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, এ বান্দা সত্য বলেছে, এ বান্দা যে কটা প্রশ্নের উত্তর দিয়েছে সব ঠিকঠাক হয়েছে, সব জায়গায় পাশ করেছে, প্রথম প্রশ্নে পাশ, দ্বিতীয় প্রশ্নে পাশ, তৃতীয় প্রশ্নেও পাশ, সব কিছু ঠিক হয়েছে। এখন ফলাফল এর প্রকাশ করতে হবে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে, এখন পুরস্কৃত করতে হবে, জান্নাত থেকে পোশাক এনে তাকে পরিয়ে দাও, কান সুবহানাল্লাহ। এ জান্নাতি লেবাস ল্যাপতোষক তার কবরের মধ্যে বিছায়া দাও, এ জান্নাতের দিক হতে তার কবরের মধ্যে একটা দরজা খুলিয়া দাও। এ দোস্ত, সাথে সাথে এইগুলি হয়ে যাবে, জান্নাতি পোশাক কবরের মধ্যে চলে যাবে, জান্নাতি বিছানা কবরের মধ্যে চলে যাবে, সাথে সাথে একটা দরজা খুলে দেওয়া হবে, ওই দরজা দিয়ে জান্নাতি সুগিরান আসতে থাকবে, কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার এ দোস্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, এই মৃত ব্যক্তির দৃষ্টি যত দূর যায় অত দূর প্রশস্ত করে দেওয়া হবে, আল্লাহু আকবার। এ দোস্ত, খালি তাই নয়, এবার শোনেন, একজন লোক আসবে, ফায়াতিহি রাজুলুন, একজন লোক আসবে, হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াব তৈয়বুর রি, একজন লোক তার কাছে আসবে,
লোকটার বৈশিষ্ট্য হলো চেহারা থাকবে উজ্জ্বল। চেহারা কি থাকবে জোরে কন? চেহারা থাকবে উজ্জ্বল, উত্তম পোশাক পরিধান করা অবস্থায় আসবে, শরীরে জান্নাতি খুশবু লাগানো অবস্থায় আসবে। এবার এসে বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো। মৃত ব্যক্তি বলবে আপনি আমার সুসংবাদ গ্রহণ করতে চান? মান আংতা, আপনি কি আপনার পরিচয় দেন। ফা ওয়াজহুকাল ওয়াজহু ইয়াতজিউ বিল খায়র, আপনার চেহারা তো এমন চেহারা যে শুধু কল্যাণ বয়ে এনেছে। কোন সুবহানাল্লাহ। আপনার দিকে তাকাইলে আমার মনে হচ্ছে আপনি ভালো কোনো কিছু নিয়ে আসছেন। আপনি কি আপনার পরিচয় একটু দেন, আপনার পরিচয় একটু দেন, আপনার পরিচয়টা একটু জেনে নেই। আপনাকে দেখলেই তো আনন্দ লাগতেছে, আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে চাচ্ছে। কে কে চান এরকম সুন্দর চেহারাওয়ালা একটা লোক আমার কবরে আসুক? সবাই? নাকি ভয়ঙ্কর কুৎসিত একজন আসুক? দেখলি ভয় লাগে, ভেক্সি মাইরে দিক, চাই কেউ দোস্ত। আল্লাহ পাক সকলকে এরকম লোক কবরের সাথী বানায় দিন, বলেন আমিন। এবার জিজ্ঞাসা করবে মানান্তা আপনি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খায়র, আপনি এমন চেহারা নিয়ে আসছেন যেই চেহারার দিকে তাকাইলে শুধু কল্যাণ আর কল্যাণ মনে হচ্ছে, আমার ভবিষ্যৎ তো ভালো মনে হচ্ছে আপনার দিকে তাকাইয়া। এবার ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। কোন সুবহানাল্লাহ। আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার জিহাদ, আমি তোমার পর্দা করে চলা। মহিলারা বেপর্দায় ভাবে চলো নাই, আমি তোমার সেই নেক আমল। মহিলারা পর্দা করে চলেছ, আমি তোমার নেক আমল। সুদের থেকে বেঁচে রয়েছ, তোমার প্রতিবেশী সুদ খাইতো, ঘুষের থেকে বেঁচে রয়েছ, কত অফিসাররা ঘুষ খাইতো। তুমি এই সকল নেকামল করার কারণে বদামল থেকে বেঁচে থেকেছ। নেকামল বদামল থেকে বেঁচে থাকাও একটা সওয়াবের কাজ, একটা নেকামল। খারাপ কাজ থেকে বেঁচে থাকাও কি একটা নেকামল। বদামল থেকে বেঁচে রয়েছ। আমি এই যে যত নেকামল, সেই নেকামল হলাম আমি। কোন সুবহানাল্লাহ। কয় আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার নেকামল। এবার ওই ব্যক্তি বলবে রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিয়া ইলা মালি ওয়া আহলি। হে পরওয়ারদিগার আলম, এই যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতি মেহমান আমার মধ্যে এসে গেছে, জান্নাতি হাওয়া আমার মধ্যে এসে গেছে, জান্নাতি লেবাস পোশাক আমার মধ্যে এসে গেছে, জান্নাতি বিছানা আমার মধ্যে এসে গেছে। আর তুমি কিয়ামত দিতে দেরি করো না, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও। জান্নাতে এই কবরের মধ্যে তো সামান্য কিছু দেছো, আমি এখন একটু আমার মাল সম্পদ আর বিবি বাচ্চাদের সাথে সাক্ষাৎ করি। কোন সুবহানাল্লাহ। মানে দুনিয়ায় ফিরে আসবে তাই? কয় না, কিয়ামত দিয়ে দাও। আমার আসল বাড়ি হলো জান্নাত। কোন জায়গা ধরে কন? আসল বাড়ি হলো জান্নাত। সেখানে আমি আমার সম্পদের সাথে একটু সাক্ষাৎ করি, আমার হুরদের সাথে একটু সাক্ষাৎ করি, আমার গেলমানদের সাথে একটু সাক্ষাৎ করি, আমার বিবিদের সাথে একটু সাক্ষাৎ করি। আমার ফল ফ্রুট, আমার নদ নদী জান্নাতের মধ্যে যা কিছু আমার জন্য বাজেট রেখেছো, আল্লাহ কিয়ামত দিতে দেরি হলে তো আমার ওই জান্নাতে উঠতে দেরি হয়ে যাবে। তুমি এখনই কিয়ামত দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। দোস্তরে বন্ধুরে, কিন্তু কিয়ামত তো পরে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্ত, এইভাবে আমরা যদি ঠিক মতো আমল নিয়ে যেতে পারি, নেক আমল যদি আমরা নিয়ে যেতে পারি, আমাদের অবস্থা এইরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান হেফাজত করে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দোস্ত, পক্ষান্তরে যদি বদ আমল হয়, আমল যদি ভালো না হয়, তখন তার অবস্থা কীরকম হবে? সংক্ষেপে বলতেছি দোস্ত, ফেরেশতারা আসবে তার মউতকালে, সুদুল বুজু, তার চেহারা হবে, তাদের চেহারা হবে কালো বর্ণের। কি হবে? আগে তো হয়েছিল সুচ্ছিরি চেহারাওয়ালা ফেরেশতারা এসেছিল, এবার আসবে কালো বর্ণের কাফের অথবা বেআমল ইমানদার যারা হবে, তাদের কাছে আসবে কালো বর্ণের ফেরেশতা আসবে। মাআহুমুল মুসু, যাদের হাতে জান্নাতি কাঁটাদার কাপড় থাকবে, যে কাপড়ে কাঁটা থাকবে। কি থাকবে? জাহান্নামী কাপড়ের কাঁটাদার কাপড় থাকবে, জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসবে। এবার দোস্ত ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামের সাথে আসবেন। ওই যে আগের মতো ওই মৃত ব্যক্তির দৃষ্টি যত দূর যায়, ওনারা ওখানে বসে থাকবেন। হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসর, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওখানে ওনারা অবস্থান করবেন। আজরাইল আলাইহিস সালাম এই ব্যক্তির কাছে চলে আসবেন,
আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন, মাথার কাছে এসে বলবেন, আইয়াতুহান নাফসুল খবিসাতু খুরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ। এ খবিস আত্মা, তুই আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়। তুই দুনিয়ায় যা যা করেছিস আল্লাহ তোর উপর রাগান্বিত, এখন তোর সেই আল্লাহর সামনে যেতে হবে। আয়, তুই বের হয়ে আয়। তুই সুদ বহুত খেয়েছিলিস, এই জন্য আল্লাহ তোর উপর রাগান্বিত। ঘুষ বহুত বলেছিলে, এই জন্য আল্লাহ তোর উপর রাগান্বিত। চগলখুরি বহুত করেছিলি, আল্লাহ তোর উপর রাগান্বিত। সেই আল্লাহর কাছে তোর যেতে হবে। আয়, তুই চলে আয়। তুই মহিলা হয়ে বেপর্দায় চলেছিলি, মহিলা হয়ে পর্দা করে চলিস নাই, স্বামীর খেদমত করিস নাই, উল্টা পাল্টা করেছিস, শ্বশুর শাশুড়ির খেদমত করিস নাই। আল্লাহ তোর উপর এই কাজগুলোর কেন্দ্র করে জন্মের রাগ হয়েছে। সেই আল্লাহর সামনে তুই চলে আয়। এক খবিস আত্মা, তুই বের হয়ে আয়। এবার দোস্ত, ওই আত্মা এবার বের হতে চাইবে না। আজরাইল ইসলাম টাইনে হিসড়ে জোর করে বাইর করবে। বাইর করার পর এবার আত্মা আজরাইল আলাইহিস সালামের হাতে রয়েছে। ওই যে দূরে যে ফেরেশতারা ছিল, ওনরাই এবার ওখান থেকে দৌড়ে চলে আসে, কয় আপনি আপনার হাতে রাখা লাগবে না, আমাদের কাছে দেন। ফেরেশতারা এবার ওই আত্মাকে ওনাদের কাছে, আজরাইল আলাইহিস সালাম ওনাদের কাছে আত্মা দিয়ে দিবেন। এবার ওই যে জাহান্নামের থেকে যে কাঁটাদার কাপড় এনেছিল, ওই কাঁটার মধ্যে ওই আত্মা পেঁচিয়ে রাখবে। পেঁচায়ে এবার উপর দিকে উঠতে থাকবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ওয়াহুম ক্বালু মা হাযিহির রূহুল খবিসা। এই খবিস আত্মা আসমানের দিকে তো উঠতেছে। এবার পথে যে সকল ফেরেশতাদের দলের সাথে দেখা হচ্ছে, তারা বলবে, এই খবিস আত্মা কোত্থেকে এনেছো? এর থেকে তো খুব দুর্গন্ধ বের হচ্ছে। তখন বলবে, ফুলান ইবনু ফুলান এলো, অমকের ছেলে অমক, যত খারাপ নাম আছে সেই নাম ধরে ডাক দেবে। কয় অমক ডাকাতির ছেলে ডাকাত, অমক মাস্তানের ছেলে মাস্তান, অমক সন্ত্রাসের ছেলে সন্ত্রাস, অমক মিথ্যাবাদীর ছেলে মিথ্যাবাদী, অমক ঘুষখোরের ছেলে ঘুষখোর, অমক সুদখোরের ছেলে সুদখোর। এইভাবে তার পরিচয় দেবে। আমাদের কারো পরিচয় এইভাবে দিক আমরা কেউ চাই? কারা কারা চান একটু দেখান তো। এই উজোকে আজ চলছে, আমাদেরকে সন্ত্রাসের ছেলে সন্ত্রাস বলুক, ডাকাতির ছেলে ডাকাত বলুক, এ কেউ চাই আমরা? এইটা আমরা কেউ চাই না দোস্ত। আগে যেভাবে আমাদেরকে সুন্দরভাবে ডাক দিত, ডাক দিবে, আগে বলেছিলাম, ওইভাবে আমাদের ডাক দিক, বলেন আমিন। আমাদেরকে ইমানদারের ছেলে ইমানদার বলুক, হাজির ছেলে হাজি বলুক, এটা চান না সবাই? এই জন্য আমাদের ইমান হেফাজত করতে হবে। কি করতে হবে দোস্ত? এবার আসমানে উঠে যায়। আসমানে উঠার পর কয় দরজা খোলো, কয় কাজ হবে না, ওর জন্য দরজা খোলা হবে না। কি হবে না? ও সিটারের জন্য দরজা খোলা হবে না। মাহফিল দিয়ে তা আবার দেখতো কোন বক্তার গলায় কীরকম সুর, অথবা কেউ কেউ ছিল ওনার অস্ত ফিরাই শুনি, ওনারটাই যাওয়া যাবে না। এরপরে দূরিত্বে দ্বারা আসবে না, এগে দায় শুনবানি। এই মার্কা যারা আছে দোস্ত, তাদের কিন্তু বিপদ ঘটে যাবে। এবার কয় ও মাহফিল দিয়ে তাও বাড়ি বসে থাকতো, ল্যাপের তলে গিয়ে ঘুমাইতো। ওর জন্য সহজে, অত সহজ না, দরজা খোলা হবে না। আর প্রথম আসমানের দ্বারে চলে যাবে। প্রথম আসমানে গিয়ে এবার অনুমতি চাইবে, দরজা খুলে দাও। কয় কাজ হবে না, দরজা খোলা হবে না। ফালা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব, আবওয়াবুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ফুটা দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া সম্ভব। এই মুনাফেক মার্কা, সিটার মার্কা, ঘুষখোর মার্কা, আবাদাবা মার্কা, যারা ওয়াজ দিয়েও সিটারি করে, ওয়াজ না শুনে বাড়িতে বসে আছে, এদের জান্নাতে দাও অতই অসম্ভব। উটের সুচ দিয়ে, উটের এইটা আপনার কি সুচের ছিদ্র, ওর মধ্যে দিয়ে কি উঠ যেতে পারে? কন আল্লাহ কয় ওর মধ্যে দিয়ে যদি কেউ কোনো দিন কয় যে ওর ছিদ্র দিয়ে উঠ যাওয়া সম্ভব, এটা সম্ভব হতে পারে। কিন্তু এই বেঈমান মার্কা, এই মুনাফিক মার্কা মুসলমানের জান্নাতে যাওয়া সম্ভব না। আরশের দরজা তার জন্য, আকাশের দরজা তার জন্য খোলা হবে না। কয়রে ফেরত দাও। উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন ফিল আর্দ, জমিনের মধ্যে সিজ্জিন নামক স্থানে তার ঠিকানা লিখে রাখো। তখন তার ঠিকানা ওখানে লিখে রাখা হয়। এবার কবরের মধ্যে তার আত্মা ফেরত দেওয়া হয়। দোস্ত এবার যা জিজ্ঞাসা করে, ফেরেশতারা এসে যা যা জিজ্ঞাসা করে, কয় হা হা লা আদ্রি, কয় মা দিনুক, কয় হা হা লা আদ্রি, মা দিনুক, মার রব্বুক, তোমার রবকে, কয় হা হা লা আদ্রি, হায় হায় আমি জানি না।
যতই মুখস্থ করুক কোনোটাই কাজ হবে না। মুনাফেকি বাদ দিতে হবে, সিটারি বাদ দিতে হবে। বাটপারের সংখ্যা বর্তমান বেড়ে গেছে। আমি সহজে কথা করতে পারি না, আমার কথা এমনি এলোমেলো হয়েছে। আজকে সারা জায়গায় এলোমেলো হচ্ছে, হয়ে বেড়াই জ্ঞান। এই জন্য দুটি একটা কয়ে যাই। প্রথমে এখানে এলোমেলো ভাব দেখে আমার মুখ থেকে কথা বের হই নাই। এই জন্য এলোমেলো যখন বার হয়েছে আমার টাইমও শেষ হয়ে গেছে। সারা জায়গায় এলোমেলো কথা বলছি, আপনারাই টের পাইছেন। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি, যদি জান্নাতে মৌতের সময় যদি ঈমান নিয়ে যদি যেতে হয়, সুন্দর ফেরেশতাদের চেহারা যদি দেখতে হয়, কি করতে হবে জোরে বলেন? একটা কথা বলছি আমি মাত্র, ঈমান হেফাজত করতে হবে। কি করতে হবে? আর যদি আপনার দরকার নাই, ওই ভালো চেহারা দরকার নাই, আর কষ্টের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বদসুরত নিয়ে আসুক, খারাপ সুরত নিয়ে আসুক, দাঁত বড় বড় এক একটা যত পাটি আছে সব বের করে দিক, আমার সাহস আছে, আমি ধৈর্য ধরে থাকতে পারবো। এরকম যদি হয়, সিটারি করেন, বাটপারি করেন, সুদ খান, ঘুষ খান, সব করেন, জাল দলিল করেন, আইল ঠেলেন, সব কিছু করেন, ওজনে কম দেন, একজন হুজুরও আপনাদেরকে চেঁচাই চেঁচাই ওয়াজ করবে না। কিন্তু দোস্ত, আজরাইলের ফেরেশতা ওই বদসুরত, ওই ভয়ঙ্কর আকৃতি কি কেউ দেখতে পারবেন? পারবেন নাকি দেখতে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন যে আমি পারবো, আমার শক্তি আছে। পারবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আজকের মাহফিল থেকে, সকল বদআমল থেকে তওবা করে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলো বললাম এলোমেলোভাবে বলেছি, এলোমেলো শব্দটা কোথায় যাইও বেদা যাচ্ছে, আপনারা বুঝতেছেন।